থাম্বনেলে অবশ্যই দেখেছেন একটি পরিমাপের অঙ্ক। এই অঙ্কটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। দেয়া আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। এখানে দেখা আছে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য সমান 3 গুণ x মিটার সমান 3x মিটার। এখানে আয়তাকার বলতে কিছু দেয়া নেই, যেহেতু প্রস্থ দেয়া আছে x মিটার এবং দৈর্ঘ্য আছে 3x মিটার, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি একটি আয়তাকার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গ একক, তাহলে দৈর্ঘ্য আছে 3x আর প্রস্থ আছে x বর্গ একক অর্থাৎ বর্গ মিটার। 3x গুণ x সমান 3x স্কয়ার বর্গ মিটার। এখন এখানে বলছে প্রতি বর্গ মিটার খরচ হয় 7.50 টাকা আর মোট খরচ হয় 1102.50 টাকা। তাহলে আমরা লিখতে পারি 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। 1 টাকা ব্যয় হয় 1/7.50 বর্গ মিটারে। সুতরাং 1102.50 টাকা ব্যয় হয় 1 গুণ 1102.50/7.50 বর্গ মিটারে। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, এইখানে আছে দশমিকের পরিবর্তে এখানে লিখতে পারি 1 আর নিচে 2টা শূন্য। এখন এখানেও আছে দশমিক, তাহলে উপরেও লিখতে পারি গুণ 1 আর দশমিকের পরে 2টা শূন্য, এর জন্য 100। তাহলে এই 100 কাটা যায়, এই শূন্য কাটা গেল। এখন এটাকে আমরা 5 দিয়ে কাটি, 5 15 75। এখানে 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 থাকে 1 আর 0, 5 দুগুণে 10 বাক্সের 0। তাহলে এখানে আছে একটি অঙ্ক 2, তাহলে একবার দিতে পারি 5 0 0। এরপর আছে 5 5 25। আবার আমরা 5 দিয়ে কাটতে পারি, 3 5 15। তাহলে 5 4 5 20 থাকে 2 আর 0, 4 5 20 থাকে 5, 5 অক্ষে 5। এটা দিয়ে যদি কাটি 3 অক্ষে 3 থাকে 1 আর 4 14, 3 4 12 হাতে 2 আর আছে 1, 2 আর 1 21, 3 7 21 সমান 147। এটা বলা আছে 3x স্কয়ার, এটা সমান হচ্ছে 147। শর্ত মতে 3x স্কয়ার সমান হচ্ছে 147। তাহলে x স্কয়ার সমান 3 আছে গুণ আকারে, এখানে হবে ভাগ 147/3। x সমান রুট ওভার 3 4 12 আছে 2 আর 7 27, 3 9 27। এটাকে আমরা 49 দিয়ে কাটলাম। x সমান হচ্ছে রুট ওভার 7 হোল স্কয়ার। এই স্কয়ার রুটে কাটা গেছে, থাকে সমান 7। x ধরছিলাম প্রস্থ, তাহলে x সমানই হচ্ছে 7 আর দৈর্ঘ্য আছে 3x, তাহলে 3 গুণ 7 সমান 3 7 21। এখন বের করতে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ কত। অতএব দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার আর প্রস্থ হচ্ছে 7 মিটার। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে বর্ণসংখ্যা পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ এবং ভালো থাকবেন।